আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বৃষ্টির দিনে এই নাস্তাটি খেতে খুবই ভালো লাগে। চলুন রেসিপিটি দেখে আসি। আমি প্রথমে একটা ডিপ কড়ার ভিতরে পর্যাপ্ত তেল নিয়ে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি একটা ছাঁকনি স্টিলের। এটা তেলের ভিতরে বসিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে চিড়া দিয়ে দিচ্ছি। চিড়াটা খুব সুন্দর করে একা একাই ভেজে ফুলে উঠবে ভেসে, তখন এটা নামিয়ে নিতে হবে। আমি এখানে একটু সরিষার তেল দেওয়া ছিল তো ওই জন্য ফুলে উঠছে, এটা সমস্যা নয়। আর এটা দুইভাবে ভাজা যায়, আপনারা সরাসরি তেলের ভিতরে দিয়ে ছাঁকনি দিয়ে উঠিয়ে নিতে পারেন, কিন্তু এইভাবে ভাজলে আমার মনে হয় বেশি ভালো হয়। চিড়াগুলো তেলের ভিতরেও যায় না, কিচ্ছু নয়। আমি এক বাটি ভেজে নিয়েছি, ভাজা শেষ। এবার আমি অর্ধেকটা উঠিয়ে আলাদা পাত্রে করে নিচ্ছি। আমি এই অর্ধেকটা চিড়ার ভিতরে কিছু চিনি দিয়ে দিব। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এটা আলাদা পাত্রে উঠিয়ে নিলাম, নিয়ে আবারও আলাদা পাত্রে বাকি চিড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে ছোট্ট এক প্যাকেট বেবি সুইট চানাচুর নিয়ে নিয়েছি, নিয়ে ওই চিড়ার ভিতরে মিশিয়ে দিব। দেওয়ার পরে এইভাবেও খাওয়া যায়। আপনারা যে চানাচুর দিয়ে যেই চিড়াটা মিশাচ্ছি ওর ভিতরে ঝাল পেঁয়াজ দিয়ে মাখিয়ে সুন্দর করে খেতে পারেন। আমার বাবুটা ওইভাবে তো ঝাল পেঁয়াজ খেতে পারবে না, ওই জন্য আমি ওইভাবে চানাচুর দিয়ে দিয়েছি। ঝাল পেঁয়াজ বাকি আছে, আপনারা অবশ্যই ঝাল পেঁয়াজ দিয়ে ট্রাই করবেন। এটা কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু। বসে বসে সময় কাটানো এরকম একটা রেসিপি খুব ভালো লাগে। প্লিজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।